সন্ধ্যা হয়ে গেছে, বাইরে তখন বসে ছিলাম, শরীর এতই খারাপ, জানি না শরীর কি হলো, ওই রোগের মানে মা রোগের ঘুরাই ঘুরাই যেমন লাগে শিশি শিশির আট। একটা অনলাইনতে জামা অর্ডার করছিলাম, 2টা জামা, বুঝছেন? মানে কখনো অনলাইনে জিনিস অর্ডার করি না, তবে প্রথমবার অর্ডার করলাম, তাও 2 নম্বরই পেলাম। একটা ভালো পাইছি আর একটা খারাপ পাইছি, তার জন্য নেওয়া হলো না, একটা নিলাম আর একটা ফেরত দিয়ে দিছি। মানে কি একটা অবস্থা হয়েছে, দেখাবে বলবে এমনভাবে যে জামা কাপড় যে কোনো জিনিসের আছে যে দেখাইবো যে এটা অনেক ভালো, ঠিক আছে, কিন্তু আসলে ভালো না জামাটা। মানে তো সবাই কেমন আছেন? আমার জন্য একটু দোয়া করুন, তাড়াতাড়ি যদি আমি সুস্থ হয়ে যাই। সুস্থই হইতে পারতেছি না, আজ প্রায় 10 দিন ধরে অসুস্থ। আজকে অফিসে যাইনি, মানে আর শরীরের সাথে যুদ্ধ করতে পারতেছি না। না, এই শরীরের সাথে যুদ্ধ করতে করতে মানে আমি ক্লান্ত হয়ে গেছি। কী করুন কন, কয়টিয়া বেতন পাই? গার্মেন্টসে চাকরি কইরা কয় টাকা বেতনই পাই কন? এটাও যদি অ্যাবসেন্ট করি করি, কালকে কত লাটের ওষুধ নিয়ে এলাম, আবার আজকে গেলাম না। যেতেই আপনি খান, বালা মন্দ যেতেই কিছু খান, আপনি অসুস্থ হইবেনই, যেতে কিছুই করেন, ঠিক আছে? এত পরিশ্রম করি, 10 ঘন্টা বসে থাকি, আর এত কাজের চাপ বর্তমানে গার্মেন্টসে, মানে কবে যে চাকরির থেকে মুক্তি পাবো আল্লাহ মাবুদ জানে, জানি না। আমি কিন্তু একটা গার্মেন্টসে পরে আজ 12 বছর ধরে চাকরি করি। কতটুকু থেকে গেছিলাম আর কত বড় হয়ে গেছি। মানুষ যদি 12 বছর ধরে ব্যবসা করতাম তা ঢাকা শহর মনে হয় বাড়ি গাড়ি করে লাইতাম। মেয়ে মানুষ, আর গার্মেন্টস চাকরি ধনী মানুষ এত করে না। বর্তমানে ধনী মানুষে চাকরি করে, আগে 12 বছর আগে গার্মেন্টস চাকরির কথা শুনলেই মানুষ ভয় পেত, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আর আমার মনের জীবনের গল্প শুনতে চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন।